নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা, তাসাউফ এমন একটা বিদ্যা যা বলে বোঝানো যায় না। প্রেম মানুষকে দেখানো যায় না, এটা হৃদয়ের। তাসাউফের মাধ্যমে মানুষ সাধনা করে নিজের মধ্যে প্রেম সৃষ্টি করে সে রাসূলকে দেখতে পারে, আল্লাহকে দেখতে পারে। সুতরাং এটা মুখে বইলা বোঝানো যাবে না তাসাউফটা কী এবং কেমন। এই প্রেমে যে ডুবেছে কেবল সেই সন্ধান পেয়েছে মালিকের। আমরা তরিকা করি, তাসাউফ চর্চা করি, উদ্দেশ্য আমাদের রাসূলকে লাভ করা, আল্লাহকে হাসিল করা, মঞ্জিলে মকসুদে পৌঁছা। সে তাসাউফ অর্জন করার জন্যে একদিক দিয়ে যেমন তাসাউফ চর্চা করতে হয়, সাধনা করতে হয়, অন্যদিকে মানুষের ক্ষতিকারক যে বিদ্যা, যে সমস্ত কর্মকাণ্ড তাসাউফের জন্য বাধা, ক্ষতির কারণ, সেগুলো বর্জন করতে হয়। কিছু অর্জন করতে হয়, কিছু বর্জন করতে হয়। সুতরাং এই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের চারিত্রিক শুদ্ধিতা, চারিত্রিক শুদ্ধ না হওয়া পর্যন্ত তাসাউফ আমার ভিতরে প্রবেশ করবে না। তাসাউফ ভিতরে ঢোকানোর বিষয়। জাহেরিতে যিনি ওলি আল্লাহ, তিনি আপনার মতো আমার মতোই মানুষ, কিন্তু উনি যে ওলি আল্লাহ বুঝবেন কেমনে? এটা তো দেখে, জামা কাপড় দেখে বোঝার কিছু নাই। আপনার ভিতরে যে কলবটা আছে, আপনার কলবটা যদি আপনি পরিপূর্ণভাবে জারি করতে পারেন, তখন ওই লোকটা ওলি আল্লাহ কি ওলি আল্লাহ না, সেটা আপনার পক্ষে বোঝা সহজ। আমার মনে আছে, তখন আমি আমার মুর্শিদের দরবারে, তো আমাদের নানা ভাই ছিল একজন মুর্শিদের শ্বশুর। উনি আমাকে একদিন নিয়ে গেল এক জায়গায়, আসলে গিয়েছিল একটা দরবারে একটা ঘর কিনতে, আমার নিয়ে গেছে অনেক দূর, এটা আমার কাজ না। গেলাম, যাওয়ার পরে ওইখানে দুইজন পীর আছে, পাশাপাশি দুইজন পীরের বাড়ি। আমি কিন্তু তাদের নাম শুনছি, বাড়ি কোথায় কোনটা আমি চিনি না। ওনার ইচ্ছে হইল আমাকে পরীক্ষা করা। আমরা গেছি ঘর কিনতে, এটাতে আবার পরীক্ষা। আমাকে বলেন কোনটা পীরের বাড়ি আর কোনটা ওলি আল্লাহর বাড়ি, এটা আপনি বলতে হবে। আমি বললাম এটা আবার কি? ঘর কেনার সাথে পীরের বাড়ির সাথে কি পরিচয়? বললাম এটা আপনাকে বলতে হবে। ঠিক আছে, যদি চান তো বলে দেবো, আর কি। তখন পীরের বাড়ির কাছে আসলাম। আমি বললাম এই বাড়িটা মনে হয় কামেল ওলি আল্লাহর বাড়ি। তো উনি হাসে দিলেন। এরপরে আবার হাঁটতেছি, বললেন পীরের বাড়ি কোনটা? আমি দেখাই দিলাম এটা পীরের বাড়ি। আমার বললো যে কেমনে বললেন আপনি? আমি বললাম এই বিদ্যাটা শিক্ষা করার জন্যেই আর্মির চাকরি ছেড়ে দেয়া, রিলিজিয়াস টিচারের কাজ ছেড়ে দেয়া, মুর্শিদের দরবার গোলামি করতেছি। তো মুর্শিদের দরবার গোলামি করে কি কিছুই বুঝলাম না? এটা তো বোঝা সহজ। উনি একদম হতবাক হয়ে গেল, কই কি? সুতরাং তাসাউফটা এমন এক জিনিস, আমরা এখন আপনাদের সবক বাড়াইতেছি, সবক দিতেছি, এটা জাহের। কিন্তু জাহেরের পাশাপাশি বাতেনটা শিখতে হবে। সবক দিতেছি আর বলতেছে আমল করেন, আমলের তো বাতেন জ্ঞানটা অর্জন করেন।
তখন আপনি বুঝতে পারবেন যে মালাকুল মৌতরে কিভাবে দেখা যায়, রাসূলের পরিচয় কিভাবে পাওয়া যায়, একটা মানুষ সৎ না অসৎ তাকে দেখলে কিভাবে চেনা যায়। কারণ আপনার কাছে একটা মিটার আছে, কলবটা মিটারের কাজ করে। টেস্টার দেওয়া যেমন বিদ্যুৎ পরীক্ষা করে, এই কলবটারে যদি আপনি জাগ্রত করতে পারেন সুন্দর করে, ভালো মন্দ সৎ অসৎ সব বিচার এই কলবের থেকে বেরিয়ে আসবে। যার সম্বন্ধে জানতে চান কলবে বলে দেবে পরিষ্কার। আমার মুর্শিদ বাবা চন্দ্রপুরী ওই খা বংশের, ফরিদপুরে খানকে খা বলে, খা নামে পরিচিত। কিন্তু আমি দেখলাম এই কথাটা তো ঠিক না, উনি তো আসে খান হয়ে, উনি তো খান না, উনি তো সৈয়দ, এখানে খান হইল কীভাবে? তো মুর্শিদের কাছে জানতে চাইলাম, বাবা আপনাদের বংশধর পরিচয় কী? বললেন আমরা তো খাই, আমাদের পূর্বপুরুষ ছিল সৈয়দ, পরে পরিবর্তন হয়ে আমরা খা হয়ে গেছি। এরপর আমি এটার পিছিয়ে লাগলাম যে এটা কুষ্টিটা বের করব। মুর্শিদের কাছে শুনছি উনি সৈয়দ ছিলেন, পরে খা হয়েছে। সৈয়দটা তার খা বানানো যায় না, মানুষে বলে, কিন্তু বাস্তবতা তো এরকম না। তখন আমি এটার পিছিয়ে লাগছে এই সত্তা বের করব। শুরু করলাম, আমার একটা টিম ছিল যাদের দিয়ে সলভ করে দেন, অন্তর্চক্ষু খোলা, কোনো জটিল কেস কোনো সমস্যা হলে ওনাদেরকে কেসটা বলে দিতাম, ওনারা এই কেসটা দেখা বলতো এটা রেজাল্ট কী হবে। কাশফদারি ওনারা রাসূলের কাছ থেকে আল্লাহর কাছ থেকে জেনে বিষয়টা বলে দিত। এটাকে সলভের গ্রুপ বলে। সলভ মানে সমাধান, জটিল সমস্যার সমাধান এই দফতর থেকে হইত। তো আমি এই গ্রুপটারে চালাইতাম। তো ওনাদেরকে গিয়ে আমি বললাম চলেন বাবার কুষ্টিটা বাইর করি। ওনারা বললাম কীভাবে সম্ভব, কুষ্টি বাইর করে কি সহজ? না আমরা বাইর করুন, চলেন। তো ওনার তো আবার লেখাপড়া জানতেন না, শুধু এলমে বাতেনটাই শিখছে, কাশফ খোলা। যখন বললাম আমি বলবো আপনার যেটা দেখে দেখে আমার জানাবেন, আর আমি তো আপনাদের সাথে আছি, অসুবিধা কী? এরপরে আমরা শুরু করছি ইমাম হুজুরের পিতা দেখে। ইমাম হুজুরের পিতার নাম হাজী কুরবান আলী খাঁ। এটা তো আমাদের জানাই আছে, কিন্তু দুনিয়াতে তো বেছে নাই। আমরা বললাম চলেন হাজী কুরবান আলী খাঁকে ডাইকা নেই, ডাইকা না জিজ্ঞাসা করি ওনার পিতার নাম কি। আত্মা যে হাজির করা যায় জানেন, মানে প্লানসেট, চক্র, সলভ। আত্মা হাজির করার তিনটা বিদ্যা আছে। একটা হলো প্লানসেট করে আত্মা হাজির করা যায়, চক্র করে আত্মা হাজির করা যায়, আর সলভ করে হাজির করা যায়। তো সবচেয়ে পরিশুদ্ধ নির্ভুল সমাধান হইল মোরাকাবার মাধ্যমে, সলভের মাধ্যমে হাজির করা। তো আমরা বসলাম, আমরা 5 জন, ওরা 4 জন আর আমি 5 জন বসে বললাম দেখেন হাজী কুরবান খাঁকে হাজির করেন। কুরবান খাঁকে জিজ্ঞেস করেন ওনারা কয় ভাই ছিলেন, ওনার পিতার নাম কি। মোরাগাঁওয়ে ওরা শুরু করছে। তো ওনার পিতাকে ডাকা হইল। তো ওনার পিতা হাজির হইলেন, এসে বললেন তার নাম কি। তা আমি খাতার মধ্যে ডায়েরির মধ্যে লিখতেছি নাম কি, কয় ভাই ছিলেন, ভাই বোন কতজন বলতেছে, লিখতেছি। এরপরে ওই পিতাকে যে হাজির করলাম তাকে জিজ্ঞেস করলাম আপনার পিতার নাম কি। তখন উনি ওনার পিতার নাম বলছে। তার ভাই কয় ভাই ছিল ওনারা, উল্লেখযোগ্য কোনো ঘটনা আছে কি আপনাদের? তো ওনারা বলছে। ওইটা আমি
ডায়েরিতে নোট করছি। এরপরে ওনার পিতাকে আবার ডাকলাম। এইভাবে একের পর এক উর্দু লোকে যাইতেছি। দেখা আত্মা হাজির করে জিজ্ঞাসা করলাম, বলে দিলেন। কেউ কিন্তু পিতার নাম মিথ্যা বলতে পারে না, বলতে পারে? আর আত্মা জাহিরি জগতে নাই, ওনারা সূক্ষ্মাধিক সূক্ষ্ম জগতে, মিথ্যা বলার তো প্রশ্নই আসে না। এইভাবে যাইতে যাইতে একের পর এক একের পর এক একটা ঘটনা পাইলাম। ওনার নাম অনেক আগের ঘটনা, তো জীবনীতে আছে। তো ওনাকে ডেকে হাজির করলাম। তো হাজির করার পরে জিজ্ঞাসা করলাম, আপনার জীবনের উল্লেখযোগ্য কোনো ঘটনা আছে? বলল যে আছে। কি? আমি ফজর নামাজ পড়ার জন্য নদীতে উজু করতেছিলাম, এমন সময় আমার কুমিরে ধরে নিয়ে গেছে। এই যে নিচে আমার জীবন শেষ, কুমিরের কাছে আমার মৃত্যু। ওই ঘটনাটা নোট করলাম। বলে আমার কাছে আশ্চর্য লাগলে, এবার কুমিরে খেয়ে নিছে, হে আবার সুন্দর সুন্দর কথা বলে। মানে আত্মা তো কথা বলতেছে, দেহ তো নাই। এইভাবে প্রত্যেকটা আত্মাকে হাজির করে আস্তে আস্তে ওনাদেরকে বের করলাম। করতে গিয়ে লাস্টে গিয়ে পেলাম ইমাম হুসাইন। ইমাম হুসাইন যখন আসছে, হুসাইনের বাবার নাম হজরত আলী, সবাই জানে। এরপরে হজরত আলী এইভাবে কুষ্টিটা পুরো বাইর করছে। তো বাইর করে ডায়েরিতে লিখে ঢাকাতে পাঠাই দিলাম, যে এটা একটা ফ্রেমে বাঁধে টাইপ করে, ফ্রেমে বাঁধে ছাপা দিয়ে টাইপ করে আমার কাছে দেন, পাঠাই দেন, আর কারো জানায়েন না। তো ওনারা আমার মতোই যেভাবে বলে দিছি ওইটাকে মানে ছাপাইয়া ফ্রেশ ছাপ দিয়া সুন্দর করে বাঁধে আমার কাছে পাঠাই দিয়েছে। তো বাবা চন্দ্রপুরীর কাছে আমি ওইটা নিয়ে গেলাম, গিয়ে বললাম, বাবা আমার কিছু কথা আছে। বললেন। আমি এটা পড়ে আপনি শুনেন। আচ্ছা পড়েন। তাই আমি পড়া শুরু করলাম। কার পরে কে, কার পরে কে, মানে হজরত আলী থেকে শুরু করছি, ইমাম হুসাইন, এরপর তো সব নাম একের পর এক পড়তেছে। আর উনি আমার দিকে এমনভাবে তাকাইছে, আসলে অপূর্ব চাহনি দেখলাম। তাকে বললেন, বয়স আসছে বলে, তো বললেন, আপনি কোথায় পেলেন এটা? আমি বললাম যে আমি তো আপনার কাছে ছিলাম। ওই তখন এই ঘটনাটা মনে করে বাইর করছে। আর কি একটা কথা তো বলতে হবে আমাকে। জিজ্ঞাসা করলাম, বাবা এটা কি ঠিক আছে? বলে, হ্যাঁ হবু ঠিক আছে। আমার পূর্বপুরুষের যে কিস্তির আর হুবু ঠিক আছে। এইভাবে আত্মা কিন্তু হাজির করা যায় প্ল্যানসেট, চক্র, সলভের মাধ্যমে। চক্র দিয়ে হাজির করা যায়, প্ল্যানসেট দিয়ে। আগে কিন্তু এইগুলো বেশি গবেষণা করতাম। যখন মুর্শিদের দরবার ছিলাম, আত্মার উপরে বেশি কোর্স করতাম। এখন এই দিকে এসে জাহেরের দিকে ডুব দিচ্ছে, এখন তো আর বাতেনের খবরই নেই। সুতরাং ওইগুলোতে বাইট করে কুষ্টিটা বাইট করে দিলাম। আচ্ছা বলেন তো, এখন এই কুষ্টি বাইট করে কি সম্ভব? কোনো মানুষের পক্ষে সম্ভব? বাইট করছে দেখেন চন্দ্রপুরের জীবনের মধ্যে ওইটাই, ওই কুষ্টিটাই। এটা আমি বাইর করছি বাবা চন্দ্রপুরের কাছে, আমার টিম নিয়ে বাবা চন্দ্রপুরের কাছে দিলাম। পর উনি অত্যন্ত খুশি হইলেন। খুশি মানে জিজ্ঞাসা করতেছেন, আপনি কোথায় পেলেন? সম্মানিত আশেখাটা সেটা। তাছাড়াও এমন একটা জিনিস, আপনি যদি আপনার কলবটাকে সক্রিয় করতে পারেন, তখন সারা দুনিয়ার খবর ঘরে বসে নিতে পারবেন। যা জানতে চান সব খবর আপনি পাবেন এই কলবের সাহায্যে। এই কলবটা তো আপনারই, এটা তো আর কারো না। এটাকে সচল করতে পারলে, অচল কলবকে সচল করতে পারলে আপনি দেখতেও পারবেন, শুনতেও পারবেন। পরিষ্কার? তরিকার মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া, রাসূলকে পাওয়া। সুতরাং এই এটাকে কাশফ বলে। কাশফ খুললে আপনি একটা যাইতেছেন, কোন কবরের চিহ্ন নেই, গেছেন পরে এই
কবরের যে মানুষটা আছে সে আপনাকে ডাক দিয়ে বসলো, তখন ডাকটা শুনবেন, লোকটাকে দেখবেনও, আপনার তো দেখেন নাই, কিন্তু তার আত্মারা যখন আসবে একটা তার স্বরূপে আপনার সামনে আসবে, এসে বলবে যে আপনি এখন ডাকছেন কেন। তখন তার সাথে কথা বলতে বলেন, জীবিত মানুষের মধ্যে কথা বলতে পারবেন। বিষয়টা কি পরিষ্কার? বিষয়টা পরিষ্কার। আমরা দিঘির পার গেছিলাম একবার, আমার ওই টিম সহ দিঘির পার গেছিলাম, ফরিদপুর দিঘির পার আছে একটা, তো আমার বাইরের বাসায় বেড়াতে গেছিলাম। তো ওনাদের এখানে বেড়ে ওই দিঘির পার অনেক বড় দিঘি, এটার পার গেলাম। তো ওইখানে একটা মাজার আছে, ওইখানে 10 বা 12টা বা 14টা কবর আছে। ওইখানে আমার বাইরে নিয়ে গেল, আমারে বললো, দেখাইলো, জিয়ারত করলাম। তো বললো এটা কি, আমাকে বলল যে অনেক দিন আগের থেকে ঘটনা শুনছি যে এখানে একজন ওলি আল্লাহ আসছিলেন, উনি এক রাত্রে দিঘিটা কাটছে, ওদের একটা প্রবাদ বাক্য আছে। আর দিঘি কাটটা দিঘির পুপ্পার একটা মসজিদ বানিয়েছিলেন, মসজিদের ছাদ দিতে পারে নাই, এরপর উনি মারা গেছেন। যে কে ওলি আল্লাহটা কে, আপনাদের নাম ঠিকানাগুলো বলে দিতেন, তাহলে আমরা একটা সাইনবোর্ড লাগাই দিতাম যে উনি। এটা কঠিন না বিষয়টা, আপনাদের কাছে গল্প মনে হবে, আসলে বাস্তবে এটা পারা যায়। এরপর বললাম ঠিক আছে, আমরা ওই ওলি আল্লাহ যে ওনার মাজারের কাছে গেলাম, কবরে গিয়া যখন ওনার আত্মাটাকে ডাক দেওয়া হলো হাজির হইতে, তো উনি দয়া করে আসলেন। উনি একজন উচ্চ পর্যায়ের ওলি আল্লাহ ছিলেন, উনি এখন এক দেশের বাদশাহ। এসে বলে আমাকে ডাকছেন কেন, যে আপনার পরিচয় জানার জন্য। এখানে যে আপনি আসছিলেন, কতজন লোক আপনার সাথে ছিল? 14 জন বলছে। এই পাশের মাজারগুলো তাদেরই? যে হ্যাঁ। পুকুরটা কি এক রাত্রে কাটছিলেন? ওইটা কি সম্ভব? ওইটা আমার লোকজন দিয়ে আমি কাটাছি, অনেক দিন লাগছে কাটতে। এই ঘটনা শুনলাম তার জীবনের, আরও অনেক কথা শুনলাম, শুনে শেষ পর্যন্ত নাম ঠিকানা নিলাম, বলে দিলাম। ওনারা খুব খুশি হয়েছে। পরে সাইনবোর্ডে ওনার নাম দিয়ে এটা ঠিক করে রাখছে। আপনাদেরকে এটি বিশ্বাস হবে? এখানে উনি ওলি আল্লাহ, বর্তমানে সে আরেক দেশের বাদশাহ। এটা কি পুনর্জন্ম বলে না? ইসলাম ধর্মে পুনর্জন্ম আছে, আমরা বললেই তো দোষ। হিন্দুরা বলে পুনর্জন্ম, আমাদের তাসওয়াল বাসি বাদল মহৎ, মৃত্যুর পরে আবার জীবন আসবে। হবে না? হবে না? সুতরাং আমরা বলি পূর্ণ উত্থান, হিন্দুরা বলে পুনর্জন্ম। উত্থান আর জন্ম পার্থক্য কি? ডিকশনারিতে এক কথায় লিখছে, উত্থান আর জন্ম একই। সুতরাং কয়বার আসবেন আর কয়বার যাবেন কুল কিনারা পাবেন না। মুরিদ হওয়ার অর্থ আমি যেন ভালো থাকতে পারি এবং আমার পশু প্রবৃত্তিকে যেন দমন করতে পারি, তার জন্য সাধনা করা। আমার মনে আছে, আমরা তখন এই ঢাকাতে আরম্ভে এক সম্মেলনে বাজার থেকে বড় বড় গরু কিনে আনছি, তো এটি ওই পাশে রাখা হইতো। তো আমাদের ওই যে ইয়াটা আর্টিস্ট মোস্তফা, সিলেটের একটা ছেলে আছে আর্টিস্ট মোস্তফা, তার নাম, তারে দিলাম গরু এখানে ডিউটি করতে। তো ডিউটি করতে গেছে, পরে গরুটা তারে ডাক দিছে, ডাক দেয়া কাছে যাইতে বলছে, সে কাছে গেছে, জিভ বাঁধা তার শরীরে চাটতেছে। গরুটা পরিচয় দিল, আমি তোমার পিতা ইমুক, আমি তোমার পিতা, আমার নাম ইমুক। তখন সে কান্দা ধরছে, গরুটা কান্দাছে, চোখ দিয়ে পানি পড়তেছে, আর সেও কান্দে। ওর যখন গরু জবাই করছে, হে আরে গরুর মাংস খেয়ে। পরে আমাকে বলছে, আমি বললাম বোকা তুমি, আমার আগে বলবো না? আগে বললে তো একটা ব্যবস্থা করতে পারতাম।
এরকম অনেক ঘটনা আছে আমাদের জাকেদের মধ্যে, এরকম ঘটনা অনেক ঘটছে। তো জাকেদের মধ্যে একটা নির্দেশ থাকে, তুমি যা দেখো আর কারো কাছে বলবো না, বললে এটা বন্ধ হয়ে যাবে, এই কারণে নীরব থাকে। কিন্তু যাদের মধ্যে এই ফুলটা ফুটছে, মানে এই আলোটা যে জ্বালাইতে পারছে হৃদয়ে, সে নীরব হয়ে যায়, ফটফট করে না, সে একদম নীরব থাকে, সদ্য ভেসে থাকে। দেখলে আপনাদের জাকের ভাই কিন্তু বিশ্বাস হবে না যে হে জানতে পারে, কিন্তু যে ধনী সে কিন্তু পকেটে টাকা লিয়া করে না, পরিষ্কার। সুতরাং এই তরিকতের মুখ্য উদ্দেশ্য হইল আমরা লতিফা দেখে দিই, এখানে একটা স্থানগুলো 10টা লতিফা দ্বারা মানুষ গঠিত। আলমে আমরের 5টা, আলমে খালকের 5টা। আলমে আমরের 5টা হইল কাল, রুহ, সের, খাফি, আকফা। এই 5টা আল্লাহময় জগতের। এই আল্লাহময় জগতের লতিফাগুলোকে আবিষ্কার করেছে নবীগণ, রাসুলগণ। কলবটাকে আবিষ্কার করেছে আদি পিতা বাবা আদম আলাইসালাম। সবক দিয়ে আমরা বলি এই লতিফার নাম লতিফায় কাল্ব, বাবা আদম আলাইসালামের ঝিরে কদম। এটা মানব দেহ যে আল্লাহ আছেন, আল্লাহ থাকেন, এটার অস্তিত্ব খুঁজে পাইছে প্রথম আদম আলাইসালাম। এই কারণে তার ঝিরে কদম লতিফায় কালবে বলা হয়। লতিফায় রুহু নুহ আলাইসালাম আর ইব্রাহিম আলাইসালামের ঝিরে কদম। রুহ লতিফা নুহ আলাইসালাম, ইব্রাহিম আলাইসালাম, এই দুজন আবিষ্কার করেছেন, একই জায়গায় আল্লাহর পরিচয় পাইছেন। এই কারণে এই লতিফাকে বলা হয় লতিফায় রুহু নুহ আলাইসালাম, ইব্রাহিম আলাইসালামের ঝিরে কদম। এরপরে লতিফায় সের হজরত মুসা আলাইসালামের ঝিরে কদম। হজরত মুসা আলাইসালাম খুঁজে আল্লাহর পরিচয় পেয়েছেন সের লতিফায়। এই কারণে আমরা এই কথাগুলো বলি। মানে অনেক লোকের তো সবক বাড়ানো ব্যাখ্যা করা সম্ভব হয় না। এরপর খফি হজরত ঈসা আলাইসালামের জিরে কদম। হজরত ঈসা আলাইসালাম এই লতিফাটা আবিষ্কার করেছেন। লতিফা আবিষ্কার মানে এই লতিফার অবস্থান কে করে, কোথায় আল্লাহ তাকে মিশ্রে বের করছে। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পেয়েছেন আকফার মধ্যে আল্লাহকে। আকফা লতিফা সবচেয়ে উচ্চ স্তরের লতিফা। এই লতিফায় হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসবাস। সম্মানিত আশিক রাসূলেরা, এই সবকগুলা এগুলোর কথা কোরআনেই আছে। এই লতিফার উপরে কোরআন আয়াত আছে, ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই লতিফাগুলো যদি আলমে আমরের এই 5টা লতিফা যদি আপনি আয়াত টানতে পারেন, আমরা সবক দিই আলমে আমরে। অতীতের আউলিয়া কেরামগণ সবক দিতেন নফসে, নফসে সবক দিতেন। সাধনা করতে 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 বছরের পর বছর পার হয়ে গেছে, কিন্তু আল্লাহর জিকির জায়গায় নেই। নফস মানে ওই জঙ্গলে, মানে মাঠে যদি আগাছা থাকে, বীজ বপন করলে ফসল আশা করা যায় না। নফস হলে সমস্ত আগাছার মূল। এই নফসের মধ্যে যখন সবক দেয়, নফসটাকে আগেকার নবী আউলিয়া কেরামগণ সবক দিতেন নফসে। নফসে সবক দিয়ে বলতেন, তোমার চরিত্রের দোষগুলো দূর করো, না খেয়া, গাছের পাতা খেয়া, সালার চট পড়া, এই নফসকে পরিশুদ্ধ করার জন্য। আবার কোনো জন বলে বলে যে তুমি কথা বলতে পারবে না, 12 বৎসর তুমি জবান খুলবে না, এই সাধনা আছে। এই করতে করতে একদম নীরব, কিছু প্রশ্ন করলে কাগজে লিখে দেবে, মুখে কথা বলবে না। অর্থাৎ মুখটা বন্ধ করলে অনেক পাপ থেকে বাঁচা যায়, মুর্শিদ নির্দেশ করে। এই কঠিন সাধনা তো এই যুগে চলবে না, চলবে? মানুষকে বলে আর পীরের কাম নেই আমার। এই কারণে আমরা আমাদের তরিকায় আমরা দিই আলমে আমর সবক, সহজ করার জন্য। আলমে আমর আল্লাহময় জগতের, যেহেতু আল্লাহময় জগতের, এগুলো পুত পবিত্র, এখানে কোনো রিপুর কাজ নেই, এটা চরিত্র পবিত্র। তো এগুলো তো সবক দিলে তাড়াতাড়ি জিকির হয়,
এবং লতিফ আয়ত্তে চলে আসে। কলব রুহ সের খুবই নফস পর্যন্ত আমরা আকফা পর্যন্ত সবক দিলে তার মানে সারা শরীরের যে পবিত্র ভাব বা এই নবী রাসূলদের খাসিয়ত, আদম আলাইহিস সালামের খাসিয়ত, নূহ ইব্রাহিম আলাইহিস সালামের খাসিয়ত মানে চরিত্র, অভ্যাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসিয়ত, এগুলো যখন তার হাসিল হয় তখন আর তার আল্লাহকে পাওয়ার বাকি থাকে না। আল্লাহকে পায়ে সারলে সব নবীদের সাথে আবার সাক্ষাৎ হয়। ওই মুরাকাবা করলেই 8 জন নবী রাসূল এবং আউলিয়া কেরামের সাথে সাক্ষাৎ হয়, দিদার হইতে থাকে, বৈশাখ মুরাকাবা করে কথাবার্তা বলতে পারে। ওই যত দূরে থাকুক, যত আগে হোক, আদম আলাইহিস সালামের দেখা যায়। আমরা আগে মনে করতাম যে আদম আলাইহিস সালাম না জানে কেমন, কত বড়, আসলে কথাটা ঠিক না। আমাদের মানুষের মধ্যে স্বাভাবিকই একটু শ্যামলা বর্ণের আদম আলাইহিস সালাম। সব নবীদের সাথে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, এগুলা সবকের ভিতরে বেরিয়ে আসে। আমি আপনাদেরকে সবক দিলাম, সবকের মধ্যে এই জিনিসগুলো হাসিল না করলে তাদের সবক শিক্ষা হইল না। শিক্ষাটা তো আপনাদের কাছে, কি বলেন? সবক দিলাম আমি, কিন্তু শিখতে হবে আপনাদেরকে। শিক্ষা কি দেখলেন মুরাকাবায়, এটা বলতে হবে, জানতে হবে। ও রুহানি জগৎ সম্বন্ধে আপনাকে অবগত হইতে হবে। তো নিয়মিত যদি আমল করেন তখন এই জিনিসগুলো হবে। প্রথম ওই দেখবেন এই একটা মানে বাতি আলো দেখা যায়, আবার গা শিহরে ওঠে হঠাৎ দেখলে। আস্তে 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 ফর্সা হবে, তখন এই জিনিসগুলো দেখতে পারবেন। আপনার কাজটা করলে দুনিয়ার যাবতীয় খোঁজখবর আপনি নিতে পারবেন। বিষয়টা পরিষ্কার। ওই বিদ্যাটারই সমাজে অভাব। এই বিদ্যার অভাবের কারণেই আমরা চরিত্র হারিয়ে ফেলছি। কারণ এখন আমরা এখানে রাত্র যদি এখানে এই রুমের ভিতরে থাকি, আলো জ্বালাটা থাকে, সব দেখতে পাই। হঠাৎ বাতি নিয়ে গেলে তখন কোথায় গিয়ে আর ঠিক করা যায় না, করা যায়? মানে নিজের কাছে একটা আতঙ্ক লাগে, মানে অসুস্থ অবস্থা। আলো চলে গেলে আবার যখন আলো আসে মনের মধ্যে একটা আনন্দ আসে। যখন লতিফাগুলোর মধ্যে আলো আসবে, আল্লাহর নূর, তখন আপনার একটা আনন্দ আসবে। এই আনন্দেই আপনি থাকতে পারবেন। খুব সুন্দর। আর এটা এত মজা, ভাষায় বর্ণনা করা যায় না কি স্বাদ। সুতরাং তাসাউফের এই সবকগুলা একটার পর একটা নিজেরা অর্জন করেন, মুরাকাবা করেন। মুরাকাবার মাধ্যমে এটা অর্জন করতে হয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর ধ্যান করছিলেন। 15 বছর ধ্যান করে উনি পাইছে আল্লাহরে। আমরা তো বলছি ইয়া মোহাম্মদ ইকরা। যখন নিজের ভিতর থেকে একটা লোক বেরিয়ে বলে ইয়া মোহাম্মদ ইকরা, এটা ভয় লাগবো না? আপনার ভিতর থেকে আরেকটা আপনি বাইরে আসলেন, কিন্তু তারা দেখলে আপনি ভয় পাবেন না একা থাকলে। সুতরাং আপনার ভিতরে আরেকটা মানুষ আছে, এই মানুষও বিচরণ করে কালব্রু সের খফি আকফাতে। আর আপনার দেহটা হলো নফস। এই নফসের 5টা, মানে 5টা আলমে আমরের, 5টা আলমে খালকের। আলমে খালক মানে সৃষ্টি জগতের, নফস, আগুন, পানি, বায়ু, মাটি। এগুলোর মধ্যে যত খারাপ রিপু আছে সেই সবই নফসের মধ্যে। তো আমরা ওই 5টাকে যদি আলোকিত করতে পারি, কলব রুহ সের খফি আকফা, এটার আলো দ্বারা আমি আলোকিত হইলাম। অর্ধেক পাঠ তো আমার সাধনা হয়ে গেল, আলোকিত হইল। তখন এই আলোটার সাহায্যে ওই রুহ, নফস, আগুন, পানি, বায়ু, মাটি, এই রিপুগুলোর সাথে এই অংশটা যদি একটার পর একটা সবক নিয়ে আসে মস্ক করে, তখন এইটা আলোকিত হয়ে যাবে। কারণ মূল 4টা তো 5টা তো আলোকিত হয়েছে। এরপরে সৃষ্টি জগতের যে 5টা, সেগুলো আলোকিত হবে। এখানে 2টা জগতের, একটা হলো আলমে আরওয়াহ, আর একটা হলো আলমে খালক। খালক মানে সৃষ্টি জগৎ। এইভাবেই
লতিফাগুলো ভিতরে অবস্থান করে। আস্তে আস্তে আমরা 10টা সবক দিয়ে সারলে তখন 10টা লতিফায় জিকির হবে। তাহলে 10 জায়গায় আপনার আল্লাহ আল্লাহ জিকির হইতেছে। আবার কারো কারো এমনও হয় যে একটা লতিফায় সবক দিলে আপনার তার সারা শরীরে জিকির বোঝে, এমনও আছে। কিন্তু এর অর্থ সর্বশেষ তার সবক না, সবক এক লতিফাই, কিন্তু সে এটা বুঝে। স্কুল কলেজে যেমন ছাত্র আছে, কোনো ছাত্র আছে প্রফেসর একটা লেকচার দিলে তার হুবু এটা মুখস্থ হয়েছে। আবার কেউ আছে 2বার 3বার শুনলে মুখস্থ হয়। আবার কেউ আছে 5বার 10বার পর শুনলেও ঠিক থাকে না। আছে না নাই? মানুষের যেমন এরকম জ্ঞানের তারতম্য আছে, আত্মার এরকম তারতম্য আছে। আমরা একসাথে বসে রয়েছি, দেখেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নেই। মিল আছে? তো সব তো এক আল্লাহর বন্ধাই। এরকম আত্মার পার্থক্য আছে। আমরা যদি সাধনা করে আত্মা, যার যার আত্মাকে, যার কিছু আছে আত্মা মানে অনেক প্রেমিক, কেউ আছে সবক দিলেই অজ্ঞানে পড়ে যায়। তার মধ্যে প্রেমের সংখ্যাটা বেশি, তো সে বরদাস্ত করতে পারে না, চিল্লাইয়া মানে উল্টায় পাল্টায় পড়ে দিতেছে। ব্যথা পাবে কি কষ্ট পাবে আর খবরে নেই। আছে না নাই? এটা হয় আত্মার শক্তির কারণে। সুতরাং মহব্বতের সাথে সবকগুলা আয়ত্ত আনেন। আমরা তো সবক বাড়িয়ে দিছি, আরও বাড়াবো, কিন্তু আপনার ওই হালাতটা তৈরি করতে হবে। হালাতটা তৈরি না করলে আপনি আজরাইলে কী করবেন, রাসূলরে কী বলবেন, এই 3টা প্রশ্ন তো আপনার থাকবে মৃত্যুর সময়, মৃত্যুর আগে। এই প্রশ্ন পাশ করার পরে এরপরে আপনার রুহ কবজ হবে। আমরা জানি সমাজে যে ফেরেশতারা কবরে গিয়া সওয়াল জবাব করে, এটি আমাদের ধারণা। আমার এই ধারণাই ছিল, কিন্তু এখন আমি বুঝি যে মৃত্যুর আগে আগে ইমানি পরীক্ষাটা নেবে। ইমানি পরীক্ষা নেওয়ার পরে পাস ফেল করলে তখন তা কোথায় যাবে, ইল্লিন যাবে না সিজ্জিনে যাবে, তখন এই প্রশ্ন করবে। ওই প্রশ্নগুলো স্বয়ং রাব্বুল আলামিনই করবে, যিনি আপনার ভিতরে আপনার চালিকা শক্তি, তিনিই প্রশ্ন করবেন। মার রাব্বুকা, তোমার প্রভুকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কী, আমার নাবিউকা, তোমার নবী কী। এই 3টা প্রশ্ন। আমরা যদি এটার গোড়ায় পেছে বলি উপায় নেই, তিনি তো ছিলেনই আমাদের কাছে। আমরা সারা জীবন কি করছি, যিনি আমার ভিতরে, তিনি দেখে নাই? দেখছে না? দেখে নাই? সুতরাং তিনি তো জানেনই আমরা কী জবাব দিতেছি। ওইখানে পাশ করলে তারে বলবে তুমি ইল্লিনে যাও। ইল্লিনের তো শান্তিময় স্থান, 2জন ফেরেশতা আসবে, আসে রুহটাকে নিয়ে যাবে ইল্লিনে। ওই সময় মালাকুল মউতের জান কবজ করে শ্রদ্ধার সাথে তারা কিন্তু আবার সালাম দিয়ে জান কবজ করে। যে পরীক্ষা পাশ করে তারা সালাম দিয়ে জান কবজ করে। একটা গল্প শুনছে না, মুসা আলাইহিস সালাম আজরাইলের থাপ্পড় মারছিল, সালাম দেয় না দিকে, শুনছেন না? এরকম ঘটনা ঘটে। সুতরাং আজরাইলের বই পাওয়ার কোনো কারণ নাই, আপনাকে আজরাইল বই পাওয়ার কথা। কারণ আপনি ওই মানুষ যে মানুষকে আজরাইল সহ সব ফেরেশতারা সেজদা করছে। আপনাদের রুহ, আমাদের রুহ যখন আদমের পৃষ্ঠে ছিল তখন সেজদা পাইছে না? আজরাইলের বয়ে প্রস্রাব পায়খানা করে দিতে পারে মানে কি? যারা নাফরমান, যারা অপদার্থ, এরা আজরাইলের বয়ে কাপড় চোপড় নষ্ট করে ফেলে। হাদিস শরীফ আসছে, মানুষ মৃত্যুর সময় অবস্থাটা এরকম হয়, একটা ছাগল পায়েতে, জীবিত ছাগলকে যদি আপনি পা থেকে ছিললেন, চামড়া গলা কাটলেন না, জেতা চামড়া চুলতে চুলতে যদি মাথা দিয়ে চামড়াটা বের করে নিয়ে আসেন, কেমন কষ্ট। এইরকম রুহটা যখন পায়ের কাছ থেকে উপর দিকে আসতে থাকবে, ছিল্লা সাফ করে নিয়ে আসবে, চরম কষ্ট। মৃত্যুর কষ্ট যে দেখছে সেই বুঝবে, যে দেখে নাই তার বোঝা কঠিন। আর যাকে আল্লাহ দেয় করে ওই জ্ঞান চক্ষু খুলে দিছে, সে দেখতে পারে, বুঝতে পারে।
রাসূল কিতাব পড়ে তো রাসূল হয় নাই, নিজের দেখে দেখে রাসূল হয়েছে। সুতরাং তাসাউফের শিক্ষাটা অত্যন্ত মূল্যবান শিক্ষা। এটা আমল করেন মনোযোগ দিয়ে, সাধনা করে হাসিল করেন। আমরা তো সবক দিছি, সবকটা পড়বেন, এটা জানলেন, এরপরে সাধনা আপনার নিজের বাস্তবতা প্র্যাকটিক্যাল সাধনা করে অর্জন করতে হবে। যা দেখেন মুর্শিদ ছাড়া কারো কাছে বলবেন না, মুর্শিদের কাছে বলবেন, পরামর্শ নেবেন। ঠিক আছে? নিয়মিত তরিকার ওজিফাটা আমল করেন। সম্মানিত আশিকার ছেলেরা নিয়মিত আমল করে যেন আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি, এই দয়া চাই আল্লাহর কাছে। আর মনে রাখতে হবে আমাদের স্বরূপগুলা শয়তান, মানুষের সাথে তিনটা শয়তান। কোরআনে বলছে তিনটা শয়তানের কথা বলছে। একটা হলো নফস শয়তান, আর একটা মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। জিন শয়তান, নফস শয়তান, মানুষ শয়তান। এই তিন শয়তানের মধ্যে সবচেয়ে কঠিন বলে নফস শয়তান। নফস শয়তানটা যদি অধীন করতে পারেন, রাসূল বলছেন তোমাদের মাঝে শয়তান আছে, আমার ভিতরেও শয়তান আছে। আমার শয়তানকে আমি মুসলমান করছি, তোমরা তোমাদের শয়তানকে মুসলমান করে নাও। আমার শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে পারে না, সে আমাকে সাহায্য করে। সুতরাং নিজের ভিতরে দোষগুলো দূর করেন। আমাদের কার কি দোষ আছে যতই গোপন করি, আমি না জানলেও আল্লাহ তো জানে। আল্লাহর তো ধোঁকা দেওয়া সহজ না। চেষ্টা করবেন নিজের দোষগুলো দূর করতে। আসুন রব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন আমাদেরকে তার এলমুল কালবের জ্ঞানটা দান করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন, আল্লাহ আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে তোমার প্যারা হাবিবের সানে দুরুদ সালাম মিলাদ শরীফ পড়লাম। সব শেষে আলোচনা করে তোমার তওবা করলাম। দয়া করে আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের তওবা কবুল করে দাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব, আজওয়াজে মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের নজরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সৈয়দনা হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং যারা শহীদ হয়েছেন তাদের আরওয়াহ পাকের নজরে দয়া করে সওয়াব নজর পৌঁছাও। আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের নজরে সওয়াব নজর পৌঁছাও গো মাওলা।
পিরানে পীর দস্তগীর সুলতানুল মশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়াতুল ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ তুরে সব নজর পোষাও হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ। ওনাদের তরিকার সিলসিলায় যত পীর অলি গাউস কুতুব তামাম পৃথিবীর যত অলি আল্লাহ গাউস কুতুব দারুল ওয়াকায় তশরিফ নিয়েছেন, তাদের আর উপকৃত আখিরি জমানার ফিতনা ফাসাদ হইতে আমাদেরকে বাঁচাও। ও দেল মৌলা দেল খুদা, আমরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহব্বতের স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালো খালা ছেলে মেয়েকে সাকরাবা যে যেখানে ইন্তেকাল করেছে তাদের আল্লাহ পাকের হুজুরে মাওলা গো দয়া করে আমাদেরকে নূর ঈমান ভিক্ষা দাও, আমাদের মাঝে ইসলামী জজবাত পয়দা করে দাও, সারা দুনিয়ার মানুষকে দয়া করে আশেকে রাসূল বলে দাও, তোমার নামের আশেক তোমার নামের পাগল না বলিয়া আমাদেরকে অন্ধকার কবরে ডাক দিও না। মৌলা গো ও দেল মৌলা দেল খুদা, তুমি আমাদের মুনাজাত দয়া করে কবুল করো, আমাদের আশেকে রাসূলদেরকে সাহায্য করো। তোমার দয়া ছাড়া এই মোহাম্মদ ইসলাম জগতে প্রচার করা সম্ভব নয়, কেবল তোমার দয়াই পারে মোহাম্মদ ইসলাম প্রচার করতে। সারা দেশে যে ফেতনা ফাসাদ থেকে মানুষদেরকে হেফাজতে রাখো মৌলা, আমাদের মুনাজাত কবুল করে দাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।